আজ যদি আসিয়া ধর্ষকের বিচার হতো তাহলে কি আজকে রামিসা ধর্ষিতা হতো না? তাহলে কি রামিসার হত্যাকাণ্ড হতো না? আমরা বিগত সময় দেখতে পেয়েছি শিশু থেকে শুরু করে মা বোন সবাই ধর্ষিতা হয়, হত্যা হয়, কিন্তু একটা খুনিরও বিচার হয় না, একটা ধর্ষকেরও বিচার হয় না। কোর্ট কাছারি সব মিথ্যা, আসিয়া থেকে রামিসা, এই আসিয়া থেকে রামিসা, কোর্ট কাছারি সব মিথ্যা, কোর্ট কাছারি সব মিথ্যা, আসিয়া থেকে রামিসা, এই আসিয়া থেকে রামিসা, কোর্ট কাছারি সব মিথ্যা, এই কোর্ট কাছারি সব মিথ্যা, আসিয়া থেকে রামিসা, এই ফাঁসি 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 চাই, ধর্ষকের ফাঁসি চাই, এই ধর্ষকের ফাঁসি চাই, ফাঁসি 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 চাই, এই দড়ি লাগলে দড়ি নে, ধর্ষকের ফাঁসি দে, এই ধর্ষকের ফাঁসি দে, দড়ি লাগলে দড়ি দে, এই দড়ি লাগলে দড়ি নে, ধর্ষকের ফাঁসি দে, এই ধর্ষকের ফাঁসি দে। দড়ি লাগলে দড়ি দে। We want justice, we want justice, we want justice, বিচার 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 চাই, রামিসা হত্যার বিচার চাই, এই লামিসা হত্যার বিচার চাই, বিচার 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 চাই, এই বিচার 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 চাই, রামিসা হত্যার বিচার চাই, এই লামিসা হত্যার বিচার চাই, বিচার 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 চাই, এই বিচার 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 চাই, রামিসা হত্যার বিচার চাই, এই লামিসা হত্যার বিচার চাই। বিচার 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 চাই, এই আমার বোন কবরে, খুনি কেন বাইরে, এই খুনি কেন বাহিরে, আমার বোন খবরে, এই খুনি কেন জেলে, আমার বোন খবরে, এই আমার বোন কবরে, খুনি কেন জেলে, এই we want, justice, we want, justice, I want, justice, we want, justice, we want, justice, এই আমার বোন মৃত, কেন জীবিত, এই খুনি কেন জীবিত, আমার বোন মৃত, এই আমার বোন মৃত, খুনি কেন জীবিত, এই খুনি কেন জীবিত, আমার বোন মৃত, এই আমার বোন মৃত, খুনি কেন জীবিত, এই খুনি কেন জীবিত। আমার বোন মৃত, আমার বোন যখন ধর্ষকের মৃত্যুবরণ করে তখন কি খুনির বেঁচে থাকার কোনো রাইট আছে? আমাদের এই সোনার বাংলায়, এই সুস্থ বাংলায় আমরা দিন দিন অসুস্থ হয়ে যাচ্ছি, আমরা দিন দিন আইনের বাইরে চলে যাচ্ছি, নিজেদের মন মানসিকতা বিকার হয়ে যাচ্ছে, আমাদের কোনো কিছুরই ঠিক নাই। এই দেশের মধ্যে এর আগে যতগুলো ধর্ষক বা ধর্ষণের ঘটনা রয়েছে আমরা এখন পর্যন্ত খুব সুষ্ঠু সুন্দরভাবে বিচার হয়েছে এই পর্যন্ত কেউ কোনোদিন বলতে পারবে না। এই মুহূর্তে আমরা যে বিষয়টি রামিসাকে নিয়ে, একজনকে নিয়ে আমরা যেটা হাইলাইট হয়েছে সবার সামনে, সেটা নিয়ে দাঁড়িয়েছি, কিন্তু বিগত দিন কিংবা তার হত্যার পরেও যে কয়টা ধর্ষকের অভিযোগ রয়েছে সেগুলো নিয়ে কোনো আলাপ আলোচনা কোনো কিছুই আমরা এই পর্যন্ত দেখতে পাইনি। সুতরাং আমরা চাই প্রত্যেকটা দর্শক এই বাংলার জমিনে যেন বিচার হয়, এই বাংলার জমিনে প্রতিটা দর্শক সহ সকলের জনসম্মুখে এনে রাস্তায় বিচার করুক এবং ফাঁসি দিয়ে নিক, এবং ফাঁসি দিক। আমরা সকল দর্শকের ফাঁসির জন্য আকুল আবেদন জানাই এদেশের আইনকে, এবং সুষ্ঠু সুন্দর বিচার নিয়ে সুষ্ঠু সুন্দর সোনার বাংলা চাই। ধন্যবাদ সবাইকে। একটা দর্শক দইরা দইরা জবাই কর, একটা দর্শক দল, একটা দর্শক দইরা দইরা জবাই কর। We want justice. ছাত্র জনতা এখানে থাকার কথা না, আমরা থাকবো আমাদের শ্রেণীকক্ষে, আমরা থাকবো পড়াশোনায়, কিন্তু আজকে দেশের এই অবস্থা দেখে আমরা রাজপথে আসতে বাধ্য হয়েছি। আমাদের শরীরে, আমাদের
এই অবস্থায় নিশ্চয়ই আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর এখানে গাফলতি রয়েছে। আইন শৃঙ্খলা বাহিনী যদি একটা দর্শকের বিচার জনসম্মুখে এসে কঠিন ভাবে করতো, তাহলে সব দর্শক এটা বুঝে যেত যে আমার এই কাজ কখনো সমাজ মেনে নিবে না এবং তাকেও ঠিক একইভাবে শাস্তি দেওয়া হবে। আমরা সবাই ভুলে যাই আজকে আমার ছোট বোন কিভাবে বাসায় একা রেখে আমি বের হবো, আমার ছোট বোন কিভাবে বাসায় একা থাকবে। যারা রিক্সা চালক তারা ছোট ছোট মেয়ে ঘরে রেখে বের হতে ভয় পায়। যারা গার্মেন্টসে কাজ করে তাদের মেয়েরা তাদের মায়েরা তাদের ছোট মেয়েকে ঘরে রেখে বের হতে ভয় পায়। কেন আজকে দেশের এই অবস্থা? স্বাধীন বাংলাদেশকে আমরা এর জন্য করেছি। আমরা কি স্বাধীন থাকতে চাই না? কেন আমরা স্বাধীন থাকতে পারবো না? কেন থাকতে পারছি না? এই কারণ আমাদের উদ্ঘাটন করতে হবে এবং আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আমার একটা অনুরোধ থাকবে, আপনারা কঠোর হন। দেশের এই পরিস্থিতির জন্য আপনাদেরও কিন্তু গাফলতি রয়েছে। আপনারা যদি একটা দর্শকের বিচার জনসম্মুখে করতেন তাহলে আমরা মেনে নিতাম যে আপনারা বিচার করতে জানেন। আপনারা একটা বিচার কিন্তু সুষ্ঠুভাবে করতে পারেন নাই। একটা দর্শক ধর্ষণের পর কিভাবে এক মাসের সময় পায় যে সে জেলে যাবে, ভাত খাবে, তাকে নিয়ে খেলাধুলা হবে, তারপর রায় আসবে, তারপর তার ফাঁসি হবে, নাহলে যাবজ্জীবন হবে। এটা কি আমরা চাই না? আমরা কি চাই না ফাঁসি চাই? এত অপেক্ষা তো আমরা চাই না। আজকে ধর্ষণ হয়েছে, জনসম্মুখে শাস্তির মধ্যে বিচার করতে হবে। আমি সেদিন একটা এলাকায় যাচ্ছি, মানে একটা টনে বসে রয়েছি, এক পুলিশ বলতেছে আরে আমার মেয়ের সাথে, মানে উনি জিজ্ঞেস করতেছে যে আমার মেয়ে রাষ্ট্রের যে অবস্থা, যদি আমার মেয়ের সাথে এরকম হয়, তো পাশের জন বলতেছে ভাই আপনার সাথে হলে আপনি কি করতেন? বলতেছে আমি সব পুলিশে জব করি, আমি গুলি বের করে সাথে সাথে মেরে দিতাম। তাহলে বাকিগুলো কি আপনার সন্তান না? ওরা কি আপনার সন্তান না? আপনাদের বুক কি কাঁপে না একটু? তাদেরকে নিজের সন্তান কেন মনে করেন না? প্রধানমন্ত্রীর মেয়ে, সে চাইলে সেফটি নিয়ে ঘুরতে পারবে, তার গাড়ি বহর আছে, তার পুলিশ আছে, তার ফোর্স আছে, সে যদি স্বাধীনভাবে চলাফেরা করতে পারে, বাংলাদেশের সাধারণ একটা মেয়ে, একটা শিশু, একটা মা, একটা বোন কেন সাধারণভাবে চলতে পারে না? কেন তাকে বাজে নজরে দেখা হয়? এটার বিরুদ্ধে কখনো কেন কেউ কথা বলতে চায় না? আমরা যখন একটা রাস্তা দিয়ে মেয়ে যায় আমরা মজা নেই, কেন আমরা এরকম হবো? আমাদের নেচার কি আমরা ঠিক করতে পারবো না? আমরা কি ছেলে মানুষরা? আমাদের বউ হবে, আমাদের মেয়ে হবে, আমাদের মা রয়েছে, আমাদের কি বুক কাঁপে না একটু এগুলো বলতে বা ভাবতে? আমি চাই যে আগামী 4-5 দিনের মধ্যে, যেহেতু আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছে চার্জশিট হাইকোর্টে পেশ করে খুনির বিচার করবে, আমি চাই যত দ্রুত সম্ভব এই বিচার যেন করা হয়। এবং শুধু এই বিচার করলেই হবে না, এই বিচার এমন ভাবে করতে হবে পরবর্তী সময় যদি একটা ধর্ষণের কথা মিডিয়ায় উল্লেখ আসে, তাহলে ছাত্ররা কিরূপ কঠোর হবে এবং কিরূপ ভয়ঙ্কর আকারে নামবে তা কিন্তু আমি স্পষ্ট করে বলে দিতে চাই। ছাত্ররা প্রতিবার নামে আপনারা ভরসা দেন, ছাত্ররা চলে যায়। বারবার ছাত্রদের এরকম হয়রানি করবেন না। আমরা চাই না যে আমাদেরও পড়াশোনার কোনো ঘাটতি হোক, আপনারাও সুন্দর মতো থাকেন। এবং আমরা চাই না আসলে কোনো ছাত্র ছাড়বে না। আমাদের স্কুল কলেজে পড়ানো হয় যে দেশকে কিভাবে স্বাধীনভাবে এবং সুন্দরভাবে বজায় রাখবো, কিন্তু রাষ্ট্রের পরিস্থিতি তো আমাদের তা শেখায় না। রাষ্ট্রের পরিস্থিতি আমাদের শেখায় কিভাবে উশৃঙ্খলা হলো, কিভাবে কাকে মার্ডার করা হলো, কিভাবে মাদক প্রচার করা হলো, কিভাবে কাকে ধর্ষণ করা হলো। এগুলো আমরা দেখার জন্য আসি নাই, এগুলো আমরা দেখার জন্য পড়াশোনা করে বড় হই নাই। অতএব আমার শেষ ইচ্ছা যে আপনারা দ্রুত সময়ে এই বিচার করবেন এবং খুনির ফাঁসি বলতে দৃষ্টান্তমূলক, যেটা দেখলে সব ধর্ষকের হৃদয় যেন কেঁপে ওঠে, এমন শাস্তি নিশ্চিত করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশের মাটিতে নিম্নবিত্তদের ফ্যামিলির যে মেয়েরা আছে, মা বোনরা আছে, তাদের ধর্ষিত হলে বাংলাদেশে একটা ধর্ষকেরও বিচার পাওয়া যায় না, এমন কোন নজির বাংলাদেশে আমরা দেখতে পারিনি। আজ যদি আসিয়া ধর্ষকের বিচার হতো তাহলে কি আজকে রামিসা ধর্ষিতা হতো? তাহলে কি রামিসার হত্যাকাণ্ড হতো? আমরা বিগত সময় দেখতে পেয়েছি শিশু থেকে শুরু করে মা বোন সবাই ধর্ষিতা হয়, হত্যা হয়, কিন্তু একটা খুনিরও বিচার হয় না, একটা ধর্ষকেরও বিচার হয় না। গত 5 বছর 6 বছর আগের ধর্ষকের মামলায় আমরা দেখতে পারি আসামিদের অ্যারেস্ট করা হয়, কোর্টে নেওয়া হয়, কিন্তু পরবর্তীতে তারা জামিনে মুক্ত বাতাসে ঘুরে বেড়ায়। আজ যদি একটা ধর্ষকের দৃশ্যমান ফাঁসি দিত তাহলে বাংলাদেশে কি আর কোনো ধর্ষণ হইতো?
আজ আমরা আইন শৃঙ্খলার এই ব্যর্থতাকে আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি। আইন শৃঙ্খলা বাংলাদেশে খুবই নির্লজ্জকর একটা পরিস্থিতিতে ফেলেছে। কারণ আজকে বাংলাদেশে একটা ধর্ষকের বিচার জনসম্মুখে করুক, আগামীকালকের দিকে দেখতে পারবে বাংলাদেশে আর একটা ধর্ষণও হবে না। আমরা চাই অতি দ্রুত রামিসা হত্যার আসামিকে জনসম্মুখে ফাঁসি দিতে হবে। আমরা কি তার ফাঁসি চাই? আজ 5 দিন অতিবাহিত হতে চললো রামিসা হত্যার। আমার এখানে প্রধানমন্ত্রী কালকে একটা কথা বলেছে যে রামিসা হত্যার কাণ্ডে যে আসামি তাকে সর্বোচ্চ শাস্তি ফাঁসি দিবে 1 মাসের মধ্যে। তার কাছে আমার প্রশ্ন, যদি আসামি নিজের আত্মসাক্ষী হয় এবং আসামি যদি তার জবানবন্দি দেয়, তাহলে কেন 1 মাস সময় লাগবে তার শাস্তি বাস্তবায়ন করতে? এত অপেক্ষা কিসের? কারণ আসামি তো নিজেই আত্মসাক্ষী দিয়েছে এবং তার দোষ স্বীকার করেছে। তাহলে প্রধানমন্ত্রী কেন এত সময় নিচ্ছে? আইনমন্ত্রী কেন এত সময় দিচ্ছে? কেন তার ফাঁসি 1 দিনের ভিতরে হচ্ছে না? আমরা স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর কাছে এই প্রশ্নটা করতে চাই। অতি দ্রুত 2 দিনের ভিতরে তার ফাঁসি কার্যকর করতে হবে, নয়তো এই ছাত্র জনতা বড় কোনো আন্দোলনের ডাক দিবে। আমরা চাই প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা নাগরিক তাদের এই বাংলাদেশে নিরাপত্তা নিয়ে থাকুক। আমরা চাই বাংলাদেশে আর কোনো ধর্ষিতা বোন না থাকুক। আমরা চাই ধর্ষকের বিচার জনসম্মুখে হোক। সামনে এবং আজকের এই সংবাদ সম্মেলন এবং মানববন্ধনে এই বিক্ষোভ সমাবেশে আমি বলতে চাচ্ছি, আমি বাংলাদেশ সরকার কাছে, বাংলাদেশ সরকারের মাননীয় প্রাইম মিনিস্টার প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বাংলাদেশের যিনি প্রেসিডেন্ট রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে অনতিবিলম্বে আজকের বিক্ষোভ সমাবেশ, ছাত্র সমাবেশ থেকে অনতিবিলম্বে জানাচ্ছি 24 ঘন্টার ভিতরে লামিতা হত্যার এবং ধর্ষণের বিচার চাচ্ছি। যদি অন্যথায় এই ধর্ষণের বিচার না হয়, এই বাংলাদেশের মধ্যে ঢাকার জমিনে ফার্ম গেট, কারণ বাজার, সায়দাবাদ, মতিঝিল, সচিবালয়, উত্তরা সেক্টর সব আমরা দখল করে রাখবো, অসল করে দেব যদি সন্ত্রাসীদের এই ধর্ষণকারীর বিচার না হয়। অতি শীঘ্রই প্রধানমন্ত্রীর কাছে উনি দায়িত্বপ্রাপ্ত রয়েছেন, প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির অর্ডার উনি কাজ করান। প্রাইম মিনিস্টার প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আমি মুফতি আল্লামা আবু ইউসুফ আল কাদেরী পিএইচডি গবেষক বলতেছি, অতি শীঘ্রই 24 ঘন্টার ভিতরে লামিতা হত্যার বিচার চাই, ধর্ষণের বিচার চাই। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উপস্থিত হয়েছে আমাদের প্রিয় বোন রামিসার ধর্ষণকারীর ফাঁসির দাবিতে। শুধু রামিসার জন্য নয়, ইতিমধ্যে গত 3 মাসে তারেক রহমানের সরকার ক্ষমতা নেওয়ার পর থেকে 2243টির উপরে ধর্ষণের মামলা হয়েছে। কতটি মামলার বিচার হয়েছে আমরা জানতে চাই। এখন পর্যন্ত 200টার বেশি মামলা তারা ঝুলিয়ে রেখেছে। তারা এদেরকে শেল্টার দিচ্ছে। কোন মন্ত্রণালয় থেকে তাদেরকে শেল্টার দেওয়া হয় আমরা এটা জানতে চাই। তারা এখন পর্যন্ত বিচারের নামে টালবাহানা করছে। তারা এখনো বলছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সালাউদ্দিন আহমেদ বলছে যে প্রকাশ্যে নাকি ফাঁসি দেওয়া যাবে না। তারা নাকি এখনো মধ্যযুগে নেই। মধ্যযুগে হয়ে গেল ধর্ষণকারী কখনো বাঁচে থাকতে পারতো না, আধুনিক যুগে এসে বেঁচে যাচ্ছে। বিএনপি সরকার মনে করছে এটা 2002 থেকে 2006 ধর্ষণের রমরমা চলবে। প্রত্যেকটা হলে তারা যখন ধর্ষণের রমরমা চালিয়েছে, তারা যখন ধর্ষণের সেঞ্চুরি করে যখন কেক কেটেছে, এটা তারা এখন এই যুগ মনে করছে এটা 2002 থেকে 6 নয়, এটা 2026, এটা 2024-এর পরবর্তী সময়। এখানে ধর্ষণকারী বেঁচে থাকার জন্য 24 আন্দোলন হয় নাই। আমার মা বোনেরা সেদিন রক্ত দেয় নাই, 2000 উপরের মা বোনেরা শহীদ হয় নাই, হাজার হাজার ভাইরা পঙ্গু হয় না এই বাংলাদেশ দেখার জন্য। আমরা অতি শীঘ্রই বলতে চাই, অতি দ্রুত এসবের বিচার করতে হবে। তারা বলেছিল ইন্টারিম সংগ্রাম কিছুই পারে না, তারা ক্ষমতা আসলে সবকিছু পারবে। কই আমাদের শহীদ ওসমান বিন হাদির বিচার তারা এখনো করতে পারে নাই। তারা বসে বসে হাদির বিচার নিয়ে টালবাহানা করছে। তাদের মন্ত্রীরা ভারতে ঘুরতে যায়, তাদের মন্ত্রীরা ভারতে গিয়ে প্রোগ্রাম করে, অথচ হাদির হত্যাকারীকে ধরে আনতে পারে না। দেশে এসে নাটক করে, দেশে এসে তারা ফাইজলামি করে। এসবের
ক্ষমা বাংলার জনগণ করবে না, বাংলাদেশিরা করবে না। আমাদের প্রত্যেকটা বোনের বিচার লাগবে। ধর্ষণে ইতিমধ্যে ধর্ষণের পর হত্যা হয়েছে 14 জন, ধর্ষণের কারণে আত্মহত্যা করেছে 2 জন, ধর্ষণের হত্যা চেষ্টার পর আত্মহত্যা করেছে 2 জন। এসবের বিচার যদি ইতিমধ্যে ইন্টারিম সরকার না করতে পারে, যদি সরকার না করতে পারে, তাহলে তাদের জন্য ভবিষ্যতে খারাপ সময় অপেক্ষা করছে। নব্য ফ্যাসিস্টের ইতিহাস থেকে শিক্ষা নিন, 2024 সালের ইতিহাস থেকে শিক্ষা নিন। কিভাবে বাংলার জনগণ, বাংলাদেশের জনগণ হাসিনাকে তাড়িয়েছে এসবের কারণে। আপনাদেরকে তাড়িয়ে দিতে খুব বেশি সময় এই জনগণের লাগবে না। আমরা ইতিহাস ভুলে যাইনি, 2টা বছর হয়নি তার আগে আপনারা টাল বাহানা শুরু করেছেন। এবং কি ম্যাক্সিমাম ধর্ষণের মূল হোতা হচ্ছে আপনাদের দলের লোকেরাই। নিজের দলকে হেফাজত করেন, নিজের দলকে বাঁচান, অন্যথায় এ বাংলার মানুষ দল সহ পুরো সরকারকে পাঠিয়ে দেবেন ইনশাআল্লাহ।